সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজ আমি তোমাদের সাথে ছোট আলুর দমের রেসিপি শেয়ার করব। ঠিক আছে, শীত পড়ে গেছে তো এখন বাজারে এই আলুটাও উঠেছে, তো আমি আশা করি সবারই পছন্দের একটা জিনিস। তো চলো একটুখানি দেখে নিই কীভাবে আমি বানাই বাড়িতে। প্রেসারে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প করে নুন দিয়ে আমি জিনিসটা একটু সেদ্ধ করে নেবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আজকের এই আলুর দমটা আমি সর্ষের তেল অর্থাৎ মাস্টার্ড অয়েলেই করবো। কড়াইয়ের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলো আমি ভেজে তুলে নেব। তো আমি সিদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু খুব অল্প করে একটু লাল লাল করে ভেজে নেব। আমি পুরো আলুটা এভাবে ভেজে নিয়ে আসছি। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি কিছু শুকনো মশলা মানে একটু ফোড়ন দেবো। তার মধ্যে পড়বে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট্ট একটা দারচিনি, অল্প করে লবঙ্গ আর 3টে এলাচ। এই জিনিসটা আমি একটু ফোড়নে দিয়ে দেবো। এবার আমি একটু বাটা মশলা রেডি করব। আমি এর মধ্যে ছোট দুটো পেঁয়াজ, অল্প করে রসুন, অল্প করে লঙ্কা আর একটু আদার একটা পেস্ট বানিয়ে নেব। তেলটা আমার ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে নেওয়া আমার আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এটা খুব মিহি কিন্তু করবে না, একটু অল্প করে বেটে নেবে। আদা রসুনটা আমি অল্প করে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মানে বাটিটা একটু ধুয়ে এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। তার মধ্যে থাকছে জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মশলাটা কষবো। আর এর মধ্যে আমি দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি। এই সব কিছুকে দিয়ে আমি জিনিসটা একটু নেড়ে চেড়ে আসছি। তোমরা দেখতে পাচ্ছ মশলা আমার অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি মশলার সাথে আমার আলুগুলো ভালো করে মিক্সড করে দেবো। একটু
ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আমার আলুগুলো 50% সেদ্ধ আছেই, কারণ আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা, আর 50% ঢেকে ঢেকে একটু রান্না করলেই জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি জিনিসটা কষে আসছি। তোমরা দেখতে পাচ্ছ আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো। যেহেতু এটা লুচির সাথে সার্ভ হবে, তার জন্য আমি জলের পরিমাণটা একটু অল্প করেই রাখবো। ঠিক আছে, তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী এর মধ্যে জলটা মিশিয়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ কুচো আলুর দম পুরোপুরি আমার রেডি। ঠিক আছে, এবার আমি এটাকে সার্ভ করব। তার আগে আমি একটু এর মধ্যে ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলাম। তোমরা এই জিনিসটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে তোমাদের কেমন লাগলো খেতে সেটা আমাকে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার ফলো করো। তো আজকের জন্য টাটা। তো আমাদের ছোট আলুর দম সঙ্গে লুচি পুরোপুরি সার্ভ করার জন্য রেডি। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো।